রান্নার চালা ভেঙে গেছে। দেখো কি করে রান্না করবো জানি না। আজকে মানে সারাদিন আমাদের না খেয়ে থাকতে হবে। একদম দুটো মাঝখানে ভেঙে গেছে, কি করবো ভগবান। খুবই খারাপ লাগছে দেখে। আমার রান্নার একটাই ঘর, জানি না কোথায় রান্না করবো, আমাদের গ্যাসও নাই। তো দেখা যাক কি ঠিক করছে। মিস্ত্রি এনেছি, কাছ থেকে চলে এসছে। বাইরেকার মিস্ত্রি, ঘর মিস্ত্রি। পুরো ভেঙে গেছে। শুধু ভাতই হয়েছে নাকি? শুধু ভাতই হয়েছে আজকে, আর কিছু হয়নি। তরকারি মাংস কিছু হয়নি। তরকারি কখন ভাঙলো ওটা? এই রান্না করতে করতে ধারাম করে একবারে এক্ষুনি। এইক্ষুনি। এখন ঠিক হবে, তারপর আবার রান্না করবো। নাহলে কাকিদের বাড়ি চলে যাবো। খাওয়া বন্ধ। হ্যাঁ, খাওয়া বন্ধ আমাদের, শুধু সেদ্ধ ভাত। এই জায়গাটা ভেঙেছে। মিস্ত্রিকে দেখায় ভালো, ফোকাস মিস্ত্রি এখানে। কান্না কেমন পাচ্ছে? বন্ধুরা, যে ঝড় এসেছে রেমাল, ওই রেমাল ঝড়ে এটা আমাদের ভেঙে দিল। রিমালকে দেখতে পেলাম না। রেমালকে ধরতে পারলে আঘাত দিতাম। কি দিয়ে? কঞ্চি দিয়ে? তুলে আঘাত দিত। আর মারটা কি দিয়ে? মারবো আমাদের কঞ্চি দিয়ে। কঞ্চি দিয়ে। এই যে কঞ্চি রাখা বড়, শাবল দিয়ে মারবো, শাবল দিয়ে। আমাদের উনুন, একটাই উনুন জানো, আর উনুন নাই আমার। রান্নাঘর এইখানে বরঞ্চ 3টে উনুন আছে। হ্যাঁ, আমার এখানে সুবিধা রান্না করে জানো। এখানে খড়ি ছিল এই জায়গাটা। বাহ, এইটা হচ্ছে আমাদের, এখানে আমাদের ট্যাপ, আমাদের তো ট্যাপ নাই। এটা হচ্ছে আমাদের বর্ষার সময় ট্যাপ। একবার শুদ্ধ জল, এখান থেকে জলও খাওয়া যাবে। দেখো কিপটে, দেখো খড়ি পড়ে আছে, তাও এইটুকু থাক, এইটুকু কুড়ি নিচ্ছে। বিন্দু বিন্দু করে সিন্ধু না, একটু একটু করেই অনেক। বন্ধুরা, দেখো দুপুরের খাবার অনেক কষ্টে রান্না করলাম। ভাতটা হয়ে গেছিল, তরকারিগুলো হয়েছিল না। তো রেমাল ঝলে সব একদম তছনছ করে দিয়েছে আমাদেরকে। তো এখন প্রায় 3টে বাজতে খেতে বসেছি। তো দেখো রান্না করেছি কি কি। এটা তো ভাত আছে, গরম গরম ভাত। আর এটা তোমার লাউ করেছি, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এটা করেছি মোচা। আর এটা করেছি তোমার মাছ দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি। আর এটা করেছি, এটা একটা নতুন জিনিস, তোমরা এটাকে খেয়েছো কিনা জানি না, তবে যারা বাঙাল তারা অবশ্যই চিনবে, আমাদেরকে প্রকাশ করবে। ওটা হচ্ছে তোমার সজনে শাকের ঘ্যান্টা লাগে। তো আজকে আমার শাশুড়ির গাছ ভেঙে গেছে, সজনে গাছ। তো ওখান থেকে সজনে পাতা নিয়ে এসেছে, দিয়ে ফ্যান দিয়ে রান্না করেছি। তো তোমরা এরকম পর্যন্ত খেয়েছো কিনা অবশ্যই আমি কমেন্টে জানিও। আর আমরা যেহেতু বাঙাল, ওই জন্য ভূমিশাক অনেক কিছু খাই। তোমার দাদা ভাইকে ভাত দিয়ে দিচ্ছি। দেখো যা ঝড় হচ্ছে বন্ধুরা, সকাল থেকেই বৃষ্টি। তো এদিকে বল, তো ভেবেছি যে সকাল আজকে রান্নাই করতে পারবো না। এই দেখো, এটা কুমড়ো ভাজা করেছি, এটা তোমাদের দেখানো হয়নি। আজকে দেখুন আমাদের এই রান্না। আর সকাল তোমাদের কি বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানিও। আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি। তো বন্ধুরা দেখো, সকালে করেছিলাম এই তরকারিটা, সোয়াবিনের তরকারি করেছিলাম। আর এই দেখো করেছিলাম লুচি, ডালপুরি না, লুচি করেছি। তো সকালে তোমাদের সঙ্গে এটা শেয়ার করা হয়নি, কেন বলো তো? কারণ সকালে আজকে আমাদের কারেন্ট ছিল না। তো পাশের বাড়িতে ওদের ইনভার্টার আছে, তো ওইখান থেকে ফোনটা চার্জ করে নিয়ে আসলাম। ওর জন্য মানে এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আর সকালবেলা তোমাদের দেখাতে পারিনি, তো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে। এই দেখো এরকম করেছিলাম। ছেলে তোমার দাদা ভাই খেতে বসে পড়েছে। তো দেখো তরকারিটা ঠিক এরকম হয়েছে। আমরা মাছ দিয়ে এমনি আলু দিয়েও খাই, আবার কুমড়ো দিয়ে রান্না করেও খাই। যেহেতু বাঙাল না, ভ্যারাইটিস খাবার খাই আমরা, বুঝতে পেরেছ? যারা এদেশীয় বা মাহেশ্ব, তারা আবার রাগ করো না আমার ভিডিওটা দেখে। তো
তো দাদাভাইকে খাবার দিয়ে দিয়েছি, ছেলেকেও দিয়ে দিয়েছি, আর এইবার দেখো আমি নিয়ে নিয়েছি খাবারের দিকে। আর ফ্যানটা দিয়ে ঠিক এইভাবে মাখতে হবে সজনে শাকটা দিয়ে। অনেকে এর মধ্যে খাবার সোডাও দেয়, তো আমরা এর মধ্যে খাবার সোডা খাই না, যেহেতু আমার বর ডাক্তার, এসব পছন্দ করে না। তো এইভাবে এরকম মেখে হেভি লাগে ফ্যানটা। দেখো থালা চাটছে, ওইটা বাঙালি না, পাশে আমাদের ভদ্রকালী বসে আছে, ওই দেখ জিপ ছোট কেন? আর দেখো এটা লালুর খাবার, একটুখানি মাছ দিয়েছি, ওর মাছ ছাড়া খায় না। হ্যাঁ, এই দেখো লালু বন্ধুরা, আমাদের যা ওয়েদার আজকে, আমাদের এই লঙ্কা গাছটা উঠে গেছিল, তোমার দাদা ভাই আবার পুঁতে দিল। আর লালু দেখো খাবে, এখানে এনে 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 লালু খাচ্ছে, ওই দেখো আগেই মাছটা নেবে। তো বন্ধুরা সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে, তো সকালে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভিডিওটা, সকালে ফোনে একদম চার্জ ছিল না। ওই দেখো আগেই মাছ খাবে, দেখেছো? এত মাছের ভক্ত, ভাত খাবে না, আগে মাছ। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, বাসন মাজা হয়ে গেল, সমস্ত কাজ হয়ে গেছে, এখন একটু শোবো, আধ ঘন্টা মতন শোবো, তারপর উঠে যাবো, এবার শুতে দেবো, তখন তোমাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট। বন্ধুরা এই দেখো আমাদের বড় মেয়ে আম মাখা করছে, আম মাখা যদি খারাপ হয় বুঝতে পেরেছো, আমরা পেতা নিব, টাকা নিব, সস আর কিছু সব দিয়ে দেখো আম মাখা করছে, কিন্তু সসটাও দে না সসও আমাদের সস। ওই তো হ্যাঁ, ওই তো কাসুন্দি বুঝে, শুধু লবণ আর কাঁচা লঙ্কা আমাদের। এবার যদি যদি খারাপ হয় খারাপ হয় টাকা নেবে। পাচন খাবা, পাচন দেখা যাক বন্ধুরা কেমন করছে, তারপর তোমাদের দেখাচ্ছি মাখাটা হয়ে গেলে। তো বন্ধুরা এই দেখো আম মাখা রেডি, আর এই কাসন্দটা আম মাখা দেওয়া হয়েছে, আর আম মাখাটা দেখো কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এবছর আমাদের প্রথম আম মাখা এটা, আমরা এবছর আম মাখা খাইনি। তো আজকে ঝড়ে, এই যে রেমাল ঝড়ে যে আম পড়েছে, সেই আম দিয়ে মাখা হয়েছে এটা, আর মেখেছে দেখো আমাদের বড় মেয়ে। তো এই আম মাখাটা এখন আমরা সবাই মিলে খাবো। হ্যাঁ এদিকে রাখার বাটি নিয়ে আয়। তো এই আম মাখাটা এখন আমরা সবাই মিলে খাবো, আমার ছেলে তো খাবেই না, তোমার দাদা ভাই আমি, আমরা সবাই মিলে খাবো। দেখো ওর জেঠুকে এবার আম মাখা দিচ্ছে, ও যে মানে ফোটার মধ্যে লাল লাল ফেলেছে বুঝলা, মাখছে আর দেখি লাল পড়ছে নাকি রে, না লাল ফেলেছে এর মধ্যে, চামচ হ্যাঁ দিয়ে দে। হ্যাঁ খেয়েও দেখেছে, এবার তুমি বলো খেয়ে কেমন হলো। একটু লবণ দে, লবণ হয়নি, ওই দে বিট লবণ, ওই যে হলুদ কতটা উপরে, হলুদ মিটকেসের উপরে। তা আম মাখা সবাই কিন্তু দুপুরবেলা খায়, আর আমরা খাচ্ছি বিকেলবেলা 4টের সময় আম মাখা। তা তুই নে আমার জন্য একটু রেখে, তুই নে, ও তো জেঠুর বাটিতে আমাকে একটু দিয়ে দে, আর তুই তো আমাকে নিয়ে নে, আর কেউ খাবে না, বাবু খাবে না, জেঠুর বাটিতে একটু দিয়ে দেগা, যে তুই নিয়ে নে। দেও তো ওর মধ্যে আরেকটু নেওয়া তো দিয়ে ওকে দিয়ে, ওকে নে, আর কেউ খাবে, ওর মা খাবে না। দেওয়া তুই যেটু খাবি নে, বেশি করে তুই নে, আমি অল্প একটু খাবো, আমার এমনি শরীর ভালো না। তোর লবণ লাগছে তোর ভিতর? আমাদের লালু খাবে নাকি? লালু লালু যে ওখানে দাঁড়িয়ে আছে গেটের ওখানে, ভিতরে ঢুকতে পারছে না।
না না, ভালো লাগবে না ভাজা মশলা, এটা কাসুন্দ দিয়ে ভালো লাগছে। তো যাই হোক, আমরা এরকম আম মাখামাখি খাই। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। তুই খা, খেয়ে দেখ কেমন হয়েছে, নিজে মাখিয়ে নিজে খেয়ে বল কেমন হয়েছে। নিজে তো বলবাই, নিজে মাখিয়েছো, ভালো বলবা না। ও এই দেখো বন্ধুরা, আমার ছেলের এই 10 বছর বয়স হলো, 10 বছর বয়সেই প্রথম আম মাখা। ও কোনোদিন খেতে পারে না, এসব কিছু খেতে পারে না। ও শুধু খাবে মাছের মাথা দাও, মাংস দাও, এইসব। এই দেখো বন্ধুরা, নতুন জিনিস, তোমরা এর আগে দেখোনি। তোমার দাদাভাই আগে গান শিখতো, তখন এটা কিনেছিল, দিয়ে আজ বের করলাম অনেক দিন পর, মোটামুটি মনে হয় 5-7 বছর পর বের করলাম। তুই পারিস? সেই সকাল মানে 5টা থেকে কারেন্ট নাই, এখন বাজতে রাত্রি 1:45। এতক্ষণ কারেন্ট ছিল না, ভাবতে পারো তোমরা? তোমরা এতক্ষণ কারেন্ট ছাড়াই আছি, কি করবো বলো, কিছু করার নেই। এই দেখো মোবাইলে টর্চ জ্বলছে, আর এই দেখো একটু গান বাজনা করছিলাম, ঠাকুরকে ডাকছিলাম তাই এসছে। হ্যাঁ, ঠাকুরের নাম করছিলাম তো কারেন্ট চলে এসছে। তো দেখছো ঠাকুরের কতটা মানে পাওয়ার। ওই জন্য তোমাদেরকেও বলি, ঠাকুরের নাম করবেই, ঠাকুর ছাড়া আর কোনো গতি নাই, ঠাকুরের নাম করতেই হবে। তো দেখো গান করছিলাম, সত্যি সত্যি ছেলে তবলা বাজাচ্ছিল আর তোমার দাদাভাই হারমোনিয়াম বাজাচ্ছিল। তো কারেন্ট ছিল না বলে ভিডিওটা ভালো হবার জন্য করিনি। তো সত্যি কারেন্ট চলে এসেছে, খুব মজা, খুব ভালো লাগছে। আজকে ভালো ঠান্ডা হাওয়াতে হ্যাঁ, সারাদিন বন্ধুরা, সারাদিন বৃষ্টি হলো, মনে হচ্ছে কি আকাশ ফুটো হয়ে গেছে। সারাদিন বৃষ্টি মানে পড়ছেই, মানে খুব ঘড়ি ধরে হলে 2 সেকেন্ড বন্ধ হচ্ছে আবার পড়ছে, এরকম। এমনি ওয়েদারটা ভালো ছিল বলেই থাকতে পেরেছি, তা না হলে গরমে থাকা সম্ভব না। ওই জন্যই সেই ভোর 5টা থেকে যে কারেন্ট নেই কিছু মনে হয়নি। যাই হোক, রাত্রেবেলা কি খাচ্ছি না খাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কারেন্ট যখন চলে এসছে তো সঙ্গে চারদিক অন্ধকার। সব বাড়াবাড়ি করে বলছিলাম, কারেন্ট চলে গেছে। আবার শুরু করো গান, আবার এখনই গান করবো। হরি বলে একবার কৃষ্ণ বলে, বাহু তুলে নাচরে মন হরি বলে। রস প্রিয়া কর কৃপা দৃষ্টি, কৃপা দৃষ্টি, কৃপা দৃষ্টি বরসায়া করো, রাধে রাধে জপা করো, রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস। বন্ধুরা, রাত্রের খাবার খেতে বসে পড়েছি। আর অল্প একটু ভাত আছে, এই দেখো। আর দুপুরবেলা করেছিলাম কুমড়োর তরকারি, তো সেটা আছে, ফোর ভাজা আছে, শাক করেছিলাম সজনে শাক, সেটা আছে, আর এদিকে লাউ করেছিলাম, এটাও আছে, তো সবই আছে। আর যেটা নেই সেটা হলো গ্যাস নেই। গ্যাস কালকে তোমার দাদাভাই এক বন্ধু এসেছিল, তো তাকে সকালবেলা রুটি করে দিয়েছিলাম, রুটি সবাই তরকারি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখবে তোমার ভিডিও দেওয়া আছে। তোমার দাদাভাই এসে বন্ধুগুলো এসেছিল, ওই জন্য খাবার পছন্দ তখন মানে তরকারিগুলো হয়ে গেছিলো, রুটিটা করার সময় দুটো রুটি করতে পেরেছিলাম, তারপরে গ্যাস চলে গেছিলো। যাই হোক, যেহেতু রান্না করে জন্য খুব একটা অসুবিধা হয় না। যাই হোক, রাত্রে বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি, রাত্রে আর ইচ্ছা করলো না যেতে খাবার করতে। ভেবেছিলাম যে মুড়ি নিয়ে মুড়ি খাবো রাত্রেবেলা, তরকারি দিয়ে মুড়ি, আর ছেলে জায়গাটা ভাত করে ছেলে খাবে। এরা দেখো, আমার যাকে বলিও নি কিছু, তোমার যা আগে বুক করে পাঠিয়ে দিয়েছি। অনেকগুলো রুটি পাঠিয়েছি, দেখো এতগুলো রুটি মধ্যে লাগবে না। 1 2 3 4 5 5টা রুটি পাঠিয়েছি, এত বড় বড় একটা রুটি। আমার তো শরীর ভালো নেই, রুটি খেতে ভালো যাচ্ছে না, আমি রুটি খাবো না, তো দাদাভাই খাবে, ছেলে ভাত কটা খাবে। যাই হোক, রাত্রে আমরা খাওয়া দাওয়া এভাবে সেরে নিই। ভিডিওটা আর কিছু বড় করবো না, এখানে শেষ করবো। সারাদিন মানে কারেন্ট ছিল না, কারেন্ট এলো 8টার সময়। সারাদিন একটু অসুবিধা দিয়েছিলাম,
তা বৃষ্টি হচ্ছে বলে মানে অতটা কিছু মনে হচ্ছিল না, ভালোই কাটালাম দিনটা। আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা মনে হয় সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে। যাই হোক, এরকম বৃষ্টিতে বেশ ভালোই দিনটা। ও তারপরে আজকে আবার আমাদের উনুন হয়ে গেছে। এই যে উনুন মানে উনুন না। উনুন না, উনুন মানে চালটা। হ্যাঁ এটা এটা কিন্তু বিশেষ একটা খাস খবর বন্ধুরা। আমাদের সত্যি আমার উনুনটা ভেঙে গেলে আমার মানে উনুনের চালাটা ভেঙে গেছে বলে আমার খুবই দুঃখ আছে। যাই হোক দাদাভাই এসে ওটা